সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশ্ন উঠেছে, তারা কিভাবে দেশ ছেড়ে পালালেন। তবে এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম। বুধবার এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমি গণমাধ্যমের খবরে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কিভাবে সেখানে গেলেন সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই। তাহলে কিভাবে তারা দেশ ছেড়ে গেলেন জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন, ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবশ্যই অবৈধ পথে গেছেন। হেঁটে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন। এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে। একই বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনির ফেরদৌস জানান, তাদের কাছেও এই ধরনের কোনো তথ্য নেই। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।